হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই পেটের অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্স, হার্টবার্ন এই শব্দগুলোর সাথে বেশ পরিচিত। আজকে আমি আপনাদেরকে অ্যাসিড রিফ্লাক্স সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিব। আমরা যখন খাবার খাই, সেই খাবারগুলো খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করে। এই খাদ্যনালী যেখানে শেষ হয়েছে এবং পাকস্থলী যেখানে শুরু হয়েছে, অর্থাৎ এদের সংযোগস্থলে এক ধরনের মাংসপেশি বা ভাল্ব জাতীয় একটা অংশ থাকে, যাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। খাবার যখন পাকস্থলীতে প্রবেশ করে তখন এই ভাল্বের কারণে সেই খাবারগুলো পেছনের দিকে আসতে পারে না, অর্থাৎ খাদ্যনালীতে আর আসতে পারে না। কিন্তু কোনো কারণে যদি এই ভাল্ব দুর্বল হয়ে পড়ে অথবা ঠিকমতো বন্ধ না হতে পারে, তখন পাকস্থলীতে থাকা অ্যাসিড এবং অ্যাসিড মিশ্রিত খাবার উপরের দিকে উঠে আসে, অর্থাৎ খাদ্যনালীতে উঠে আসে, এবং একেই অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। পাকস্থলীর প্রাচীর অ্যাসিড প্রতিরোধের জন্য যেমন শক্তিশালী, খাদ্যনালীর প্রাচীর সেরকম শক্তিশালী না। তাই যখন এই অ্যাসিড উপরের দিকে উঠে আসে তখন নানা রকমের সমস্যা দেখা দেয়। চলুন জেনে আসি অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণগুলো কি কি। বুক জ্বালাপোড়া করা, টক বা তেতো পানি মুখে আসা, বারবার ঢেকুর ওঠা, গলার ভেতরে কোনো কিছু আটকে থাকার অনুভূতি, অনেকের মনে হয় যে গলার ভেতরে একটা দলা পাকিয়ে আছে, শুকনো কাশি ও গলা ভাঙা, খাবার খাওয়ার পর পেট অতিরিক্ত ভারী লাগা, অনেক সময় খাবার গিলতে কষ্ট হওয়া এবং মুখে অতিরিক্ত থুতু আসা। অ্যাসিড রিফ্লাক্স মানে শরীরে বেশি অ্যাসিড আছে এমন নয়। তাই শুধু অ্যাসিড কমানোর চেষ্টা নয়, বরং অ্যাসিড রিফ্লাক্স কেন হচ্ছে সেই কারণটা খুঁজে বের করা বেশি জরুরি। অ্যাসিড রিফ্লাক্স সম্পর্কে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।